হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি আলু কাবলির রেসিপি। আলু কাবলি কে না খেতে ভালোবাসে, প্রত্যেকেই খেতে ভালোবাসে, আর আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আলু কাবলির জন্য আমি আলু সেদ্ধ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছোলা, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সামান্য উপকরণ দিয়ে এত মজাদার আলু কাবলি বানাবো যে দেখেই মনে হবে এক্ষুনি বানিয়ে খাই। আর আলু কাবলির জন্য যেটা সব থেকে বেশি দরকার, তেঁতুল। এই তেঁতুলের টক যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আলু কাবলি খেতে একটুও ভালো লাগবে না। অনেককেই দেখি আলু কাবলি খেতে গিয়ে বলে একটু লেবুর টক দিতে। আমার মনে হয় লেবুর টক দিয়ে আলু কাবলি না খাওয়াই ভালো। তার থেকে না খেয়ে অন্য কিছু খাও, কিন্তু আলু কাবলি খেও না। আর আলু কাবলির জন্য যে মশলাটা দেওয়া হয় সেই মশলাটা খুবই সিম্পল আর বাড়িতে সব সময় থাকে। তো তার জন্য আমি গোটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো গোটা ধনে আর 2 চামচের মতো গোটা জিরে। তো এই 3টে উপকরণ ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা যদি বাড়িতে বানানো থাকে তাহলে যখন তখন আলু কাবলি খাওয়া যেতে পারে। বিশেষ করে বৃষ্টির সময়, শীতের সময়, বাড়িতে অনেক ভাই বোন আছে, আত্মীয় স্বজনরা এসেছে, তখন এই ছোট্টখাট্টো এই টিফিনে এটা কিন্তু একদমই মজাদার। তো আমি ভেজে নিয়েছি গোটা মশলাগুলোকে, এবার একটু ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইবার হলো মেশানোর পালা। একে একে সমস্ত উপকরণ আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেব। আলু, ছোলা, আর এই ছোলাটাকে আমি একটু অঙ্কুরিত করেছি। আমাদের স্কুলের বাইরে যে কাকুরা আলু কাবলি বেচতেন তারা একটু অঙ্কুরিত করে নিতেন। অনেক সময় কি হতো, ছোলাগুলো অনেক সময় শেষ না হলে আপনি থেকেই ছোলা অঙ্কুরিত হয়ে যেত, আর দেখে এতটাই ভালো লাগতো। আমিও ভাবলাম যে আজকে আমি অঙ্কুরিত ছোলা দিয়ে আলু কাবলিটা বানাবো। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতা না দিলে কিন্তু আলু কাবলির সেই ঘ্রাণটা আসে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বিট লবণ। আমি 2 চামচের মতো বিট লবণ দিয়েছি। আমাদের এখানে বিট লবণে একটু ধার কম, তো তার জন্য 2 চামচ বিট লবণ দেওয়ার পরেও আমাকে একটু সাদা নুন দিতে হচ্ছে। আর দিয়ে দিলাম এই ভাজা মশলার যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এখানে আমি 3 চামচের মতো ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেঁতুলের কাঠটা কিন্তু অনেকটাই গাঢ় আর অনেকটাই কালচে। যেহেতু এটা পুরনো তেঁতুল, তো তার জন্য অল্পতেই কিন্তু টক ভাবটা চলে এসেছে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে। এই পর্যায়ে আলু কাবলিটা দেখতে এতটাই লোভনীয় লাগছে যে আমার ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছিল যে কখন আমি একটু পাবো, বা থাকলে কত ভালো হতো। এখন আমি দিয়ে দিলাম হাফ কাগজি লেবু। সামান্য আমি একটু লেবু দিয়েছি। লেবু দিলে সেন্টটা একটু ভালো বের হয়, যেহেতু আমার কাছে গন্ধরাজ লেবু ছিল না। তো বন্ধুরা, এই যে আমার একদমই স্পেশাল আলু কাবলি তৈরি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো সাথে থেকো, পাশে